জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গতকাল শুক্রবার দুপুরে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে ওসমান হাদী। রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে। হাদীর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছে তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড। বিবৃতিতে বলা হয়, কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে হাদীকে। ফুসফুসে ইনজুরি বিদ্যমান রয়েছে, তবে বর্তমানে কিডনির কার্যক্ষমতা ফিরে এসেছে। পূর্বে শরীরে রক্ত জমাট বাঁধা ও রক্তক্ষরণের মধ্যকার অসামঞ্জস্যতা দেখা দিলেও বর্তমানে তা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। ব্রেন স্টম ইনজুরির কারণে রক্তচাপ ও হৃদস্পন্দন ওঠানামা করছে। শনিবার সকাল থেকে ওসমান হাদীর শারীরিক অবস্থার খোঁজ নিতে এভার কেয়ার হাসপাতালের সামনে ভিড় করে ইনকিলাব মঞ্চ সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। ওসমান হাদী ভাইকে যে সকল দুর্বৃত্তরা গুলি করেছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে, চিরুনি অভিযান শুরু করতে হবে। শঙ্কা রয়েছে, সেজন্য দেশের আপামর ছাত্র জনতাকে নিয়ে একটি কথাই বলি, দোয়া করেন জুলাইয়ের পুত্র, জুলাইয়ের বীর শরীফ ওসমান হাদী আমাদের ভিতর ফিরে আসবে। চিকিৎসার খোঁজ নিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু বলেন, নির্বাচন বানচাল করে একটি পক্ষ আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছে। বলা হয়েছে তো বিচার করব, খুনিরা ধরা পড়বে, এই বয়ান শেখ হাসিনাও দিয়েছে। তাই আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে পরিষ্কারভাবে বলতে চাই, আমাদেরকে ঘুমপাড়ানি মাসি পিসির গল্প শুনিয়ে শান্ত রাখতে চান, সেটি আপনারা পারবেন না। নির্বাচনের তফসিল দিয়েছেন, কতটুকু নির্বাচনের পরিবেশ আছে সেটা নিয়ে গোটা দেশের মানুষ উদ্বিগ্ন। সরকারের দুর্বল আইনশৃঙ্খলার কারণে হাদীর উপর হামলা হয়েছে বলে মন্তব্য করেছেন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। এই থ্রেট হিসেবে যদি চিন্তা করতে হয়, সবার উপরে থ্রেট আছে, সবার দুশ্চিন্তা আছে। আমরা আমাদের সাপোর্টারদেরকে আরো সাথে রাখতে চেষ্টা করব, অনেক কিছু করতে চেষ্টা করব। সো আইন শৃঙ্খলার জায়গা থেকে তাদেরকে বড়ভাবে দায়িত্ব নিতে হবে। এদিকে হাদীর শারীরিক অবস্থার উন্নতির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।